বন্ধুরা আজকে মাদার্স ডে, দুই মাদার এখানে বসে আছে। প্রণাম সেরে তারপরে দিনটা শুরু করি। খুশ রাখো, জিতে রাখো। তো বন্ধুরা এটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। যে বললাম না এখানে এলে ঘরে আর আমার থাকা হয় না। অ্যাকচুয়ালি না, কি বলতো, আজকে আমার বড় ননদের ছেলের আর কি জন্মদিন, বুঝতে পারলে? তো সেই কারণে আমরা সবাই যাবো এই বাড়িতে, যার জন্য রেডি হয়ে নিয়েছি সকাল সকাল। আর কি বলতো বন্ধুরা, যে কথায় আছে না, দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে, আমার দাদা ভাইয়ের অবস্থা সেই। দেখো এখানে এসে ল্যাপটপে কাজ করছে, এর আর কাজের শেষ হবে না। আর ওদিকে বাকি সব গোছাগুছি করছে ব্যাগপত্র, মারা ওদিকে রেডি হচ্ছে। আর কি বলতো, তোমার এখন বাচ্চা কটা, 9:30 বাজেনি এখনো, 9:25 বাজে। তো আমরা এখন আমার বাড়িতে যে থাকে আর কি, যে বোন আর কি থাকে, মানে কি আসে, সেই বোনকে তোমাকে একটু দেখাই, কারণ এরপর তো বোন চলে যাবে আর দেখাতে পারবো না। এই হচ্ছে জ্যোতি। জ্যোতি তুমি এদিকে আসো, এদিকে দেখা যাচ্ছে না, কাছে আসো। এটা জ্যোতি। এখন না, ও প্রায় 4-5 বছর ধরে আমার এখানে আছে, জানো তো। আর খুব ভালো, সব থেকে বড় কথা, ও এত বিশ্বস্ত, যেটা মানে আমরা বাড়ি ফাঁকা রেখেও চলে যেতে পারি, বুঝলে, এতটা বিশ্বাসী। তো এখন বাসনগুলো কালকে সব এঁঠো কাটা বাসন ছিল, সেগুলো ধুয়ে মেজে নিচ্ছে। আর জামা কাপড় কাচা হয়ে গেছে, আজকে রান্নাবাড়ির ঝামেলা নেই। ওই যে বললাম না, এখানে এলে আর আমার বাড়ির খাওয়া কমই হয়, বাইরে বাইরে খেতে খেতেই আমার পেট অর্ধেক ভর্তি হয়ে যায়। এখানে যদি আমি 1 মাস থাকি, 1 মাসও দরকার হবে না, 15 দিন যদি থাকি, চেহারা আর কেউ দেখলে চিনতে পারবে না। কি বলতো, যখন আমি এখান থেকে আর কি আলিপুরদুয়ার গেছিলাম, মানে আমার শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি থেকে যখন আলিপুরদুয়ারে গেছিলাম, সেই সময় আর কি আমাকে দেখে কেউ চিনতে পারতো না, মানে আমি এত মোটা সোটা ছিলাম। এখন যারা যারা আমাকে দেখে তারা বলে যে মিলি তোমার চেহারার কি অবস্থা। যে ওই যে জল হাওয়ার পরিবর্তন, এখানে জল যেমন শ্যুট করে, ওখানে জলটা শ্যুট করে না। অথচ কিন্তু দেখো, তাই বলে কি খাওয়া দাওয়া করি না, যথেষ্ট খাওয়া দাওয়া করি, কিন্তু ওই যে কথাই বলে জল হাওয়া যার যেখানে শ্যুট করে। তো মারা ওই সাইডে রেডি হচ্ছে, রেডি হয়ে গেলে একসাথে সবাই বেরিয়ে যাবো। যদি এদিকে কাজটা কমপ্লিট হয়নি। ও তোমরা তো একটু দেখাই, এখন নাকচাবিটা নতুন পরেছি, কেমন হয়েছে গো, কেমন লাগছে? অনেক দিন বাদে পরলাম এটা, অনেকটা বড় তো, যেন পরি না, শ্বশুর বাড়ি আসবো বলে কথা, ওই জন্য নতুন না, মানে এটা বড়টা পরেছি, বুঝতে পারলে? তো জানাবে তো কেমন লাগছে। নাকচাবিটা বেশি বড় হয়ে গেলে খুলে দেবো, বুঝলে? চলো। তো বন্ধুরা সবাই রেডি হয়ে গেছে, ফটো তুলতে সব ব্যস্ত সকাল থেকে। রিম সবার সাথে ফটো তুলতে ব্যস্ত। সেশন। তো বন্ধুরা বর্দি হতে চলে এসেছি, নিচে অব্দি গন্ধ যাচ্ছে, দেখি কি করছে। কি গো বর্দি, কি রান্না করছো যে এত গন্ধ? ওরে বাবা, তাই ভাবছি যে এত গন্ধটা আসছে কোন দিক থেকে। যাই ও এখন খাসির মাংস মাখামাখি করছে, এই গন্ধই গোটা বাড়ি মোমো করছে, এইবার বুঝতে পারলাম। আরেকজন এসে নিয়ে লুচি ম্যান লুচি বেলতে শুরু করে দিয়েছে। আর ওইদিকে আমাদের চন্দনা দি, কেমন আছো? ভালো তো? চন্দনা দিদিকে লুচি ভাজাভাজি করছে, তাড়াতাড়ি করো গো, খুব খিদে পেয়ে গেছে। দেখো কচুরি মনে হচ্ছে না এটা? হ্যাপি বার্থডে টু ইউ। চুলটা আছড়া, চুলটা আছড়া, এই এবার বিয়েতে দেখা। তো কি বলতো বন্ধুরা, তোমার কুলফি আলা এসছে। আমার বাবাকে বললাম জলব কুলফি আলাটাকে ডাকো, যা গরম পড়েছে না এখানে। আর কি বলতো, দামি দামি আইসক্রিম তো সবই অনেক খাওয়া হয়, কিন্তু এই আইসক্রিম আলার থেকে আইসক্রিম খাওয়ার আনন্দটাই আলাদা, বলো? এই সূর্য দেবতাটাকে খুলি, বাবা যা সূর্যদেব উঠেছে, তীর্যকভাবে গরম লাগছে। রিমের বাবা রিম কুলফি বানাচ্ছে, রেডি করছে। দেরি আছে নাকি? সবার জন্য নিয়েছো তো? সর্দি চলে এসছে। এই বাবা কি সুন্দর, ফুলটা তো দারুণ হয়েছে, দেখি দেখি কি সুন্দর। মাকে নাকি খুব ভালো লাগছে সাইডে পরে, সুন্দর লাগছে না ফুলটা। ধরো হ্যাপি বার্থডে। হ্যাঁ ধরে বসে থাকো, সবাই ভালো আছে। আরে বাবা, আসুন আসুন। আমাদের ঘরের অবস্থা খালি, আরেকজন ওখানে ফুলটা ধরেই আছে, ফুলটা কোথায় রাখবে বুঝে পাচ্ছে না কেউ।
দাঁড়াও কি বলতো বন্ধুরা, সবাই এখানে আলোচনা করছে, কথাবার্তা বলছে, আর ওদিকে মারা বসে আছে। আচ্ছা মা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আজকে তো মাদার্স ডে, তাই দুই মা এখানে বসে আছে, তো নাচ করি আমি একটা, দুই মা মিলে। চলো বাবা, এটা তো এত বড় রিকোয়েস্ট, তাই এটা এই রিকোয়েস্টটা করতে পারি না বলো তো? দুই মা এখানে বসে আছে, গরমে, এই গরমে নাচ করতে বয়স কি হয়েছে? এটাই তো আনন্দ, এরকম বারবার করে হবে নাকি? সবাই বয়স হয়ে যাচ্ছে ওরা। মাদের কাছে আজকে বললাম, আজকে তো মাদার্স ডে, দুই মাকে নিয়ে বললাম আজকে চলো নাচ করি, আমি নাচ করি, হার্ট অ্যাটাক হয়ে যাবে, সবাই একসাথে করব। কি বন্ধুরা, হবে তো? চলবে তো? তো দেখো বন্ধুরা কি কি আছে আজকে খাওয়ার মেনুতে। ফ্রাইড রাইস আছে, এইদিকে পটল আলুর তরকারি আছে, দেখাই আরো কি কি আছে। ওরে বাবা, এটাতে আছে কি ধোকার ডালনা, এটা হচ্ছে নিরামিষ আইটেম, ঠিক আছে। আর এখানে আছে খাসির মাংস, দেখো বন্ধুরা, এখানে আছে চিকেন, যারা মাটন খাবে না তাদের আছে চিকেন, দারুণ। চলো বন্ধুরা খেয়ে নি। বসে যা রে, হ্যাঁ বসছি, সবাই বসছি। লোকের একখানা কেকই জোটে না, তোর দুখানা কেক চলে এসছে, দেখ দুখানা কেক চলে এসছে। Happy birthday to you. Happy birthday to dear Shobit. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to dear Shobit. হ্যাপি বার্থডে। বাবা রে, বড়দিয়া ছুরিটা নিয়ে নাচানাচি করছে, বাবুর পেটেই ঢুকে যাবে কিন্তু। সরে যা বাবু, সরে যা, পেটে ঢুকিয়ে যাবে কি? গেল, ফুলটাও গেল, যা। এই ছুরিটা কাটছে, পেটে ঢুকবে আজকে কে জানে। বাবা কি গো, তোমার মুখে কে পটি করলো? এ বাবা, কি অবস্থা! বার্থডে বয় তোকে মনে হচ্ছে দেখে কলপ করেছিস নাকি তুই? তো বন্ধুরা আজকে সারাদিন প্রচুর আনন্দ করলাম, তো পরিণাম দেখতে পাচ্ছ তো, তার আনন্দ করার সব খাড়া খাড়া হয়ে আছে, বুঝতে পারলে? তো যাই হোক, এদিকে সবাই শুয়ে গেছে, এদিকে একজন শুয়ে গেছে, এদিকে একজন শুয়ে গেছে, মানে সবাই এত ক্লান্ত হয়ে গেছে। তো এবার যাই, বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, কালকে আবার ভোট আছে বলে কথা। তো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মধ্যে টাটা। আমাকে সবাই খেপাচ্ছে জানো আশেপাশে, তো যাই হোক টাটা।